কালপুরুষ রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার ইংরেজি অর্থ হলো ক্যাপ্রিকন। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব, সেহেতু বাবা মার প্রতি কাঙাল হন এই মকর রাশির জাতক জাতিকারা। আজকে বলবো মকর রাশি। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। রাধে রাধে। আজকে বাবা ভাঙার ভবিষ্যৎ অনুসারে মকর রাশির জাতকদের জন্য এই যে বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে। অর্থ, কেরিয়ার, স্বাস্থ্য ইত্যাদি কেমন যাবে 2025-এ জেনে নিন মকর রাশির বার্ষিক রাশিফল। 2025 সালটি মকর রাশির জাতকদের জন্য স্বাভাবিক হতে পারে এবং তারা অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন। বিশেষ করে 2025 সালে মার্চের পর মকর রাশির ভাগ্য বদলে যাবে। মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার জন্য ভালো। এরা কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ। তাদের ব্যবসা বা কর্মজীবনে সফল হতে সাহায্য করে। তাদের মধ্যে নেতৃত্ব এবং বিশ্লেষণ করার ক্ষমতা থাকে, যা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে। মকর রাশির জন্য উপযুক্ত ব্যবসা এবং কেরিয়ার হচ্ছে ব্যবসা, অর্থ, হিসাব বিজ্ঞান, বিনিয়োগকারী, আর্থিক পরামর্শদাতা হিসাবে কাজ করতে পারেন। আইনজীবী বা বিচারক হিসাবে করতে পারেন। সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার হিসাবে কাজ করতে পারেন। ব্যবসা বিপণন সংক্রান্ত কাজ ভালো পারেন। সম্পত্তি কেনা বেচা বা ব্যবস্থাপনার কাজে ভালো করেন। মকর রাশি সবথেকে ভালো যাবে এই 20 মের পর থেকে। কেরিয়ার হিসাবরক্ষক, ফাইন্যান্সি, কমার্শিয়াল ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। শিক্ষক বা অধ্যাপক হিসাবে কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং পদে কাজ করতে পারেন। বিভিন্ন গবেষণা পদে কাজ করতে পারেন। ছাত্রদের জন্য প্রযুক্তি, ব্যবসা, আইন, বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করা উচিত। কাজের প্রতি মনোযোগ এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। আবার বাবা ভাঙার পরিশ্রম অনুসারে আপনাকে নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। নিজস্ব আগ্রহ ও দক্ষতা অনুযায়ী বিশেষ নির্বাচন করতে হবে। মকর রাশি সফল হওয়ার উপায় হলো অক্লান্ত পরিশ্রম করা। তাদের মনোযোগ এবং নিষ্ঠা অতুলনীয়, যা প্রায়শই তাদের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে সাফল্যের দিকে পরিচালিত করে। আত্মশৃঙ্খলা মকর রাশির একটি বৈশিষ্ট্য, যা তাদের আবেগ নিয়ন্ত্রণ করা ও তাদের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার সহজাত ক্ষমতা রয়েছে। মকর রাশির জাতক জাতিকেরা সংখ্যা এবং সূত্র সম্পর্কে ভালো জানেন এবং কর্তব্যবোধে অনুপ্রাণিত বোধ করেন। এই বৈশিষ্ট্যগুলির কারণে কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং চিকিৎসার মতো বিষয়গুলি এই রাশির জন্য আদর্শ পথ হতে পারে। মকর রাশির জাতক জাতিকারা তাদের দায়িত্বগুলো গুরুত্ব সহকারে নেন এবং বিবাহের ব্যতিক্রম নন। তারা পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। সর্বদা তাদের পরিবারের জন্য একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ জীবন গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালান। তাদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি এবং অটল সমর্থন তাদের নির্ভরযোগ্য অংশীদার করে তোলে। মকর রাশির অধিপতি যেহেতু শাসক গ্রহ হলো শনি, এই শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। শনিকে কর্মমুখী গ্রহ বলে মনে করা হয়। কর্মফলের জন্য গ্রহগুলিকে দায়ী বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকেরা কর্মে বেশি বিশ্বাসী হন। তারা তাদের কাজে নিযুক্ত হয়ে থাকেন এবং আত্মবিশ্বাসী হন। অসুবিধা সহ্য করে তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেন। তারা নির্ভরযোগ্য, তারা ধৈর্যশীল, তারা দয়ালু, তারা সৎ, কর্তব্যপরায়ণ এবং উচ্চ আকাঙ্ক্ষী প্রকৃতির হন। এবার বলবো মকর রাশির সবচেয়ে বড় গুণ। এই রাশির গুণ হলো মানুষ পরিশ্রমী, নিবেদিত প্রাণ এবং অনুগত প্রকৃতির হন। ভালো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা সম্পন্ন, আত্মনির্ভরশীল হন। তারা বুদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয় করেন। সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক সৃজনশীল কর্মকাণ্ডে তাদের বিশেষ আগ্রহ রয়েছে। কারিগরি ও আর্থিক কাজে প্রখর। সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন। প্রকৃতপ্রেমী। তাদের নির্ভীক প্রকৃতির কারণে তারা তাদের কাজগুলি সহজেই সম্পন্ন করতে পারেন। তাদের সম্পর্কে কেউ দ্রুত জানতে পারেন না। মকর রাশির মানুষ খুব ভালো শিক্ষক হতে পারেন। তারা উপদেষ্টা হতে পারেন। তারা শেখা এবং শেখানো উপভোগ করেন। প্রচারক হতে পারেন। মকর রাশির জাতকরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, ইলেকট্রনিক ক্ষেত্রে যেমন ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, চিকিৎসা ক্ষেত্রে বা আইন সচিবের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে তাদের কর্মজীবন তৈরি করতে পারেন। যেহেতু গবেষণার কাজে তারা খুব দক্ষ, তাই কেউ বিজ্ঞানের ক্ষেত্রে ক্যারিয়ার করতে পারেন। তারা শিল্প খাতে, বিশেষ করে জুয়েলারি, মণি ব্যবসা, রিয়েলটরি সেক্টর, ফিল্ম সেক্টরে ভালো অবদান রাখেন। মকর রাশি বন্ধুত্ব করার পর তারা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। কম কথা বলার স্বভাব এবং গম্ভীর ব্যক্তিত্বের কারণে তারা সহজে বন্ধুত্ব করতে না পারলেও তাদের চেয়ে বয়সে বড়দের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। বন্ধুদের সাহায্যে তারা দুর্দান্ত উচ্চতা অর্জন করে নেয়। উচ্চতায় পৌঁছানোর পরে তাদের সঙ্গে বন্ধুদের যথাসম্ভব সমর্থন করেন। একে অপরের অনুভূতি খুব ভালোবাসা বোঝেন। একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখেন এবং বন্ধু হিসাবে ইতিবাচক হন। মেষ, বৃষ, কর্কট, কন্যা, তুলা, কুম্ভ, মীন রাশি মানুষের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব রয়েছে। জীবনসঙ্গী হিসাবে মকর রাশি খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি হয়ে থাকে। স্বামী স্ত্রীর বিষয়ে সব কিছু যত্ন নেন।
জীবনসঙ্গীকে নিয়ে মানসিকভাবে সন্তুষ্ট থাকেন। তারা বৃষ, কর্কট, কন্যা, তুলা, কুম্ভ রাশির জাতক জাতিদের সঙ্গে ভালোভাবে মিশতে পারেন। এমন পরিস্থিতিতে জীবনসঙ্গী হিসেবে তারা খুবই ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।